ওয়েলকাম ব্যাক টু বিনোদাস ব্লগ। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে সাথে নিয়ে চলো আরেকটি নতুন দিন শুরু করছি। এটা হলো 4 আগস্ট সোমবার। এখন ঘড়ি কাটা বেজে 8:30। আজ চলো তোমাদের সাথে শেয়ার করবো যে সকালে একটু তাড়াতাড়ি যদি ঘুম থেকে ওঠার অভ্যাস করা যায় তাহলে দেখবে সংসারের সমস্ত কাজ কিন্তু সময় মতো এমনভাবেই শেষ হয়ে যাবে। আর আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে আজকে উঠেছি সকাল 6টার সময়। আর তোমার সাথে কিন্তু আজ ভিডিওটা স্টার্ট করলাম 8:30 থেকে। আর সকাল সকাল ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার একটাই কারণ, আমি যেহেতু জানি যে আমার সংসারের কাজ আমাকে করতে হবে, তাহলে আমি আমার হাতে একটু সময় নিয়ে সেই কাজটা করাটাই ভালো তাড়াহুড়ো করার থেকে। কারণ দেখো, রাতে যে কোনো কাজের একটা ভালো দিক করতে গেলে তার আগেই বলো পরেই বলো কিছুটা কিন্তু পরিশ্রম করতে হয়। যেমন সকালবেলা যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় তাহলে তার আগের দিন রাত্রিবেলা তোমাকে একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে, তাহলে দেখবে সকালবেলা ঘুম কিন্তু অনায়াসেই ভেঙে যাবে। এবার শরীর যদি দুর্বল থাকে ক্লান্ত থাকে সেই ব্যাপারটা আলাদা। আর শরীর যে সব দিন তো সমান নয়। হ্যাঁ, শরীর সংসারে কাজ করার মাধ্যমে কম বেশি শরীর ক্লান্ত ভাব থাকতেই পারে, কিন্তু নিজেদের কিছু কিছু অভ্যাস, ভালো অভ্যাস পেতে গেলে কিছু কিছু তোমাদেরকে হ্যাবিট কিন্তু সেগুলো চেঞ্জ করতেই হবে। কারণ নিজেদেরকে চেঞ্জ করার যতটা নিজেরা নিজেদেরকে ভালোভাবে চেঞ্জ করতে পারবো সেটা কিন্তু অন্যরা কেউ পারবে না। আমি আমার সংসারের কাজ জানি আমাকে সময় মতো করতে হবে, টাইম মতো আমাকে একা হাতেই মেনটেন করে চলতে হবে। সেই জন্য আমি আমার সময়ের সমস্ত কিছু কাজ বা পরিস্থিতি অবস্থা সমস্ত কিছু বুঝে শুনেই কিন্তু সবসময় কাজ করি। সেই জন্য হাতে সময় নিয়ে কাজ সবসময় গুছিয়ে করার চেষ্টা করি। সকালবেলা দিনটা যদি একটু তাড়াতাড়ি যদি শুরু করা যায় না, তাহলে দেখবে সংসারের সমস্ত কাজ দেখবে অনায়াসে তোমার সময় মতো শেষও হয়ে যায়। তার ফাঁকে দেখবে একটু নিজের জন্য সময় পাওয়া যায়, সেইটা দেখবে অনেকটা বেশ ভালো লাগে। আর তাড়াহুড়ো করে একটু সময় যদি লেট করে ঘুমায়, অনেক কাছে রাত্রিবেলা একটু ফোন দেখলো বা ফোন এখনকার দিনে যেটা উপায়, রাত্রিবেলা একটু ফোন দেখলে কী বলো তো, তোমার ঘুমোতেও লেট হয়ে যাবে। আর ঘুমোতে লেট হলে তো সকালবেলা উঠতেও দেরি হয়ে যাবে। সকালবেলা যদি ঘুম থেকে ওঠা দেরি হয় তাহলে দেখবে সারাদিনের সব কাজেই লেট। সেই জন্য সকালবেলাটা একটু দিনের শুরুটা যদি একটু তাড়াতাড়ি করা যায় না, তাহলে দেবে হয়তো প্রথম 2-1 দিন একটু অসুবিধা হয়, তারপর দেবে উঠতে উঠতে দেবে ঠিক একটা ভালো অভ্যাসে একটা কিন্তু দাঁড়িয়ে যায়। তোমার আপনিই দেখবে ঘুমিয়ে যায়। আমার তো প্রথম ঘুম থেকে উঠতে একটু অসুবিধা হতো, তারপর যখন দেখলাম না আমাকে আমার মেয়ের স্কুলের জন্য আমাকে হাতে সময় নিয়ে তাড়াতাড়ি উঠতে হচ্ছে, তারপর দেখলাম নিজে থেকে ঘুম কিন্তু আমার 6টার সময়তেই ভেঙে যায়। 6টার কোন দিন 5:30, কোন দিন 6টা, ঠিক এর মধ্যেই আমি উঠে পড়ি। হ্যাঁ, শীতকালটা এবার যেহেতু এবার বর্ষার পরে যদি এবার হালকা ঠান্ডা পড়তে হতে যখন শীতকালটা আসবে একটু অসুবিধা হবে, তো সেটাও আস্তে আস্তে সব কিছু জিনিসটা ঠিক হয়ে যাবে। ওই যে প্রথমেই বললাম যে নিজেরা নিজেদেরকে যতটা ভালোভাবে বুঝি বা নিজেরা নিজেদেরকে যতটা মানিয়ে নিয়ে ভালোভাবে চলতে পারবো, অন্যরা কিন্তু সেটা পারবে না। তাই যে কোনো শিখতে গেলেই বলো বা যে কোনো অভ্যাস পরিবর্তন করতে গেলেই ভালো, নিজেদেরকে একটু কিন্তু পরিশ্রম করতেই হবে। আমরা বলতো আমরা আমাদের সংসারটা কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখার জন্য কম পরিশ্রম করি সারাদিন, তাহলে সংসারের পিছনে আমরা যদি এতটা পরিশ্রম করতে, তাহলে নিজের ক্ষেত্রে পরিশ্রম করাটা তো আগেই দরকার, তাই না? আর এখানে চলো তোমার সঙ্গে কথা বলতে বলতে ওদিকে ঘর ধরে কাজ দেখলে সমস্ত কিছুই হয়ে গেছে। আর এদিকে নিচে উঠানটা ঝাঁট দিচ্ছি, কিন্তু উঠানের মধ্যে এত ময়লা যে করতে আসে তা জানি না। উঠানটা তো গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিলো বলে ঝাঁট দিতে পারছিলাম না। এবার আজকে যখন বৃষ্টি থেমেছে, একটু শুকনো ওয়েদার হয়েছে, হতে বৃষ্টি উঠানটা বেশ ঝাঁট দিয়ে বেশ এখন ভালো লাগছে। ভিজে ওয়েদারতে দেবে শুকনো ওয়েদারে ঝাঁট দিতে খুব সুন্দর কিন্তু লাগে। এদিকে চলো উঠানটা আমার কিন্তু বেশ বড়, উঠানটা ঝাঁট দিয়ে তারপর বাইরে ওই রাস্তাটা ঝাঁট দিয়ে এদিকে মিঠুকে এদিকটা রেখে দিলাম। রেখে দিয়ে এবার যাবো হাট বাজার করতে, কারণ সংসারের পাশাপাশি হাট বাজার করাটাও দরকার। রান্না করতে দিলাম, হাট বাজার একান্ত ফুরিয়ে গেছে, আনতে হবে। এই জন্য সেটা আনার জন্য এখানে কাপড় পরে, কারণ দোকানে আমাদের যেহেতু বাড়ির সামনে দোকানটা, আমি সেখানে জামা পরে যাই না, জামা পরে যাই, কিন্তু আজকে ভাবলাম চলো জামা পরে খুব কম যায়, কাপড়টা পরে বেশি যায়। দেখো যেখানে যেমন সেখানে তেমন মানিয়ে চলতে হয়। আমি যদি একটা পুজো দিতে যাই, সেখানে চুড়িদার পরার থেকে কাপড় পরাটাই কিন্তু আমার কাছে বেস্ট বলে আমি মনে করি। সেই জন্য যেখানে যেমন সেখানে তেমন, যেখানে জামা পরা দরকার সেখানে জামা পরি, যেখানে কাপড় পরা দরকার সেখানে কাপড় পরি। আর এদিকে চলো রান্নাবান্না করতে করতে এদিকে কিছু আনাজ কাটা বাকি ছিল, সেই আনাজগুলো এখানে কেটে নিচ্ছি। কেটে নিয়ে ওদিকে চলো বাদবাকি কিছু রান্না বাকি আছে, সেই রান্নাগুলো সেরে নেবো। আর আজকে খুব বেশি রান্না করবো না, আজ আলু ভাতি ডাল করবো, আর কত কিছু মাছ ভাজা আছে গতকালে, সেইগুলো দিয়েই আজকে করে নেবো। কারণ দেখো যেহেতু সংসারের জিনিস প্রত্যেকটা জিনিসের দামের, সেজন্য কোনো জিনিস নষ্ট করার থেকে সেই জিনিসটাকে করে নেওয়াটা অনেক ভালো। আর এদিকে চলো তেলটা ঢালছি, তেলটা শেষ হয়ে গিয়েছিলো, এই তেলটা এখানে ঢেলে নিচ্ছি। আর এই তেলটা কী বলতো,
4.5 লিটার মতো তেল, তেলটা একবারে বেশি করে নিয়ে চলে আসে। তেলটা নিয়ে এলে কি সংসার ক্ষেত্রে তো তেলের দরকার তো দুবেলায় হয়, সেই জন্য যে জিনিসটা একটু বেশি খরচা সেই জিনিসটা আগেই আমি কিন্তু বেশি করে একটু নিয়ে এসে রেখে দিই, তাতে কি বলো তো একটু সুবিধা মতো ব্যবহার করা যায়। আর এদিকে পিঠে কলাটা নিয়ে এসেছিলো রবিবারে, রান্না করা হয়নি। আজকে যেহেতু একটু সোমবার মতো আছে সেই জন্য পিঠে কলাটা ভাবলো চলো আজকে একটু রান্না করে নিই। আর কি বলো তো কিছু মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার কলা মোচা বলে আমার শ্বশুরবাড়িতে এটা বলে কিনা রান্না করতে, সেই জন্য বিয়েবার দেখে এই কলা মোচা থোড়গুলো রান্না করি। আর তোমাদের কাছে প্রত্যেকবারের মতো ছোটো রিকোয়েস্ট, বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো, এবং কে কোথায় আমার ভিডিওটা দেখছি সেটাও কিন্তু জানিও। এদিকে চলো ভাতটা হয়ে গেছে, ভাতটাও তো উপর দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে একটু কুলেখাড়া শাক আমার জন্য সিদ্ধ বসিয়েছি, আর এদিকে বিচকলাটাও হয়ে গেছে। এদিকে তার ফাঁকে দেখো এখানে মুদিখানা বাজারও করে নিয়ে চলে এসেছি, অনেকগুলি মুদিখানা বাজার বাড়াতে হয়েছিল, সব কষিকে নিয়ে চলে এসেছি। আর নিয়ে এসে এখানে চলো বাজারগুলো একটা করে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে তারপর দিয়ে কী রান্না বান্না হলো সেটাও চলো তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিয়ে এদিকে আলু ভাতের সঙ্গে পেঁয়াজ ভাজাটা না দিলে ঠিক অতটা ভালো লাগে না। আলু ভাতের সঙ্গে পেঁয়াজ ভাজাটা আমাদের সবাই কিন্তু কম বেশি পছন্দ করে। এদিকে চলো অল্প সময় রান্নাবান্না কমপ্লিট হয়েছে, এদিকে ভাত, তার সাথে ডাল, আর তার সাথে তোমার এদিকে রয়েছে কাঁচকলা ভাতে, এদিকে পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতটা, আর তার সাথে রয়েছে গরম গরম ডিম ভাজা, আর কিছু রয়েছে মাছ ভাজা। এই হলো আজকে আমার দুপুরের মেনু। আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর